আপনি কি জানেন স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন? তবুও তার আত্মিক শিক্ষা ও দার্শনিক দৃষ্টিভঙ্গি আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। এই দিনটা শুধু এক মনীষীর বিদায়ের দিন নয়, এই দিনটা একটা আয়না, যেটা আমাদের দেখায় আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় পৌঁছানোর কথা ছিল। তার ভাষণে তিনি বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না। কিন্তু আজ আমরা কোথায়? আমরা তো জেগেই উঠতে ভুলে গেছি। এই দেশের শিক্ষায় আজ নৈতিকতা নেই। যুব সমাজ বিভ্রান্ত, নিজেকে খোঁজার শক্তি কোথাও হারিয়ে ফেলেছে। স্বামীজির সেই আত্মবিশ্বাসে গর্জে ওঠা ভারত আজ নিঃশব্দ। আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রশ্ন করি, স্বামী বিবেকানন্দ যদি আজ বেঁচে থাকতেন, তিনি কি গর্বিত হতেন এই ভারতবর্ষ দেখে? নাকি তিনি দেখে কাঁদতেন যে তার জাগ্রত ভারত আবার ঘুমিয়ে পড়েছে? তার মন মেকিং এডুকেশন কোথায়? তার ম্যান ইজ পোটেন্সিয়াল গড কথাটার মানে কে আজ বোঝে? আমরা শুধু মূর্তি গড়ি, কিন্তু আদর্শ ভুলে যাই। এই ভিডিওটিতে আমরা জানব সেই মানুষটির কথা, যিনি হিন্দু দর্শনকে পশ্চিমা জগতে পৌঁছে দিয়েছিলেন এবং হয়ে উঠেছিলেন প্রজন্মের পর প্রজন্মের আলোকবর্তিকা, স্বামী বিবেকানন্দ। হে বন্ধুরা, কেমন আছো? আমি শান্তনু মল্লিক, আপনারা দেখছেন ওয়েক আপ বেঙ্গল নাও। তার জীবনের পথ কিন্তু সহজ ছিল না। একজন তরুণ সন্ন্যাসী হিসেবে স্বামী বিবেকানন্দকে লড়তে হয়েছিল সমাজের কঠোর নিয়ম কানুনের সঙ্গে, পারিবারিক সংকটের সঙ্গে এবং আত্মিক জিজ্ঞাসার এক গভীর সংগ্রামের সঙ্গে। একদিকে ছিল ঔপনিবেশিক ভারত আর অন্যদিকে ছিল তার মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। এই দ্বন্দ্বই তাকে গড়ে তুলেছিল এক যুগ প্রবর্তক নেতায়। চলুন ফিরে যাই তার শৈশবে। কলকাতায় জন্ম, পড়াশোনায় অসাধারণ দক্ষতা, যুক্তিবাদী মন। তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি সাক্ষাৎ পান পরমহংস রামকৃষ্ণের সঙ্গে। এই গুরু শিষ্য সম্পর্ক তাকে আত্ম উপলব্ধির পথে নিয়ে যায়। 1893 সালে শিকাগোর ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক বক্তৃতা সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা কেবল আমেরিকাকে নয়, পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। স্বামী বিবেকানন্দের শিক্ষা আজও আমাদের শেখায়, জাগো, ওঠো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। আত্ম উপলব্ধি ও সেবার পথেই রয়েছে সত্যিকারের মুক্তি। আজ তার প্রয়াণ দিবসে চলো প্রতিজ্ঞা করি, বিবেকানন্দের ভারত ফিরিয়ে আনবো আমরা, যেখানে যুবশক্তি শুধু চাকরি চায় না, নিজেই স্বপ্ন গড়ে দেশ গড়ার। স্বামীজি আমাদের জাগিয়ে তুলেছিলেন, আজ আমরাই জাগাবো, আবার এক জাগ্রত ভারত গড়ার আহ্বান জানাই।